ইরানি ক্রুজ মিসাইলে টার্গেট আমেরিকা। কল্পনা নয়, বাস্তবে আমেরিকার দিকে ছুটতে পারে ইরানি মিসাইল। ধরুন, সমুদ্র থেকে একের পর এক বিধ্বংসী ক্রুজ মিসাইল ছুটে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার শহরগুলোর দিকে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বিলাসী আলোয় ভরা শহরগুলো মুহূর্তে অন্ধকারে ডুবে যাচ্ছে। ইরান যে শক্তি দেখাতে চাইছে সেটি আর নিছক হুমকি বলে মনে হচ্ছে না, বরং সম্ভাবনার ছায়া তৈরি করছে। সম্প্রতি ইরানের দাবি, ইউরোপ ইতোমধ্যে তাদের হাতের মুঠোয়। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আমির হায়াত মোকাদ্দাম সোজা ভাষায় জানিয়েছেন, আমরা যুদ্ধজাহাজ নিয়ে আমেরিকার উপকূলের 2000 কিলোমিটারের মধ্যে চলে যেতে পারি। সেখান থেকেই ছোড়া সম্ভব ওয়াশিংটন বা নিউ ইয়র্কের দিকে মিসাইল। শুধু তাই নয়, ইউরোপের প্রতিটি দেশ ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের ভেতরে চলে এসেছে, এমনটাও দাবি তার। কিন্তু প্রশ্ন জাগে, ইরানের হাতে কি সত্যিই এমন সামরিক সক্ষমতা আছে? ইরানের দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল হোভে ইজেহ এর রেঞ্জ ধরা হয় 1350 কিলোমিটার। নৌবাহিনীর আবু মাহদি মিসাইলের পরিসীমা প্রায় 1000 কিলোমিটার। এগুলো দিয়ে ইউরোপ টার্গেট করা সম্ভব হলেও আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে আরও এগোতে হবে সমুদ্রের গভীরে। আর এখানেই ধরা দেয় সীমাবদ্ধতা। ইরানের পুরনো নৌবহর দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করতে সক্ষম নয়। 2021 সালে ইরানি যুদ্ধজাহাজ মাকরান ও শাহান্দ আটলান্টিক পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেটি ছিল ব্যতিক্রম, নিয়মিত সক্ষমতা নয়। তাই আমেরিকার উপকূল ঘেঁষে যুদ্ধজাহাজ নিয়ে যাওয়া ইরানের জন্য এখনও এক প্রকার দুঃসাহসী কল্পনা। তাহলে এই ঘোষণার মানে কি? আসলে এটা নিছক ভয় দেখানো নয়, বরং বার্তা ইউরোপ ও আমেরিকাকে রাজনৈতিক চাপের মধ্যে রাখা। ঠিক তখনই ইউকে, ফ্রান্স, জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, আগস্টের মধ্যেই যদি ইরান নিউক্লিয়ার আলোচনায় না ফেরে তবে তারা জাতিসংঘে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করবে, অর্থাৎ ইরানের ওপর ফের কঠোর নিষেধাজ্ঞা আসবে। শুধু কথায় নয়, ইরান ইতোমধ্যে প্রমাণ দিয়েছে। 2024 সালের এপ্রিলে তারা শত শত ড্রোন ও মিসাইল ছুড়েছে সরাসরি ইসরায়েলের দিকে। বেশিরভাগই আটকানো হলেও বিশ্ব দেখেছে ম্যাসিভ সালভো ছুটতে ইরান সক্ষম। এই অভিজ্ঞতা থেকেই তেহরান জানাতে চাইছে, যদি চাপে ফেলা হয় তবে আকাশ, সাগর, স্থল সব জায়গায় তারা জবাব দিতে প্রস্তুত। মোকাদ্দমের বক্তব্য হয়তো পুরোপুরি বাস্তবসম্মত নয়, তবে এর ভেতরে লুকিয়ে আছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। আমেরিকা যদি দূর থেকে নিরাপদে থাকে ভেবে নিশ্চিত হয়, তবে সেটা ভুল। আর ইউরোপ, যেখানে প্রতিটি শহর ইরানি মিসাইলের রেঞ্জে, তাদের জন্য এই হুমকি নিছক রাজনৈতিক খেলা নয়, বরং নিরাপত্তার আতঙ্ক। শেষ পর্যন্ত ইরানের সমুদ্র থেকে আমেরিকার দিকে মিসাইল ছোড়ার ধারণা বাস্তবে এখনও অনেকটা অসম্ভব। কিন্তু শক্তির রাজনীতিতে বাস্তব আর কল্পনার সীমারেখা খুব পাতলা। আজ যা অতিরঞ্জিত মনে হয়, আগামীকাল সেটাই হয়তো কঠিন বাস্তবতায় রূপ নেবে।